আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে আলাপ করব দীর্ঘমেয়াদী কিডনি রোগ সম্পর্কে। দীর্ঘমেয়াদী কিডনি রোগ বলতে কিডনি রোগের সমস্ত রোগদেরকে বোঝায় যারা কোনো একজন রোগীর শরীরে একটানা 3 মাস বা তার বেশি সময় ধরে থাকে। আর এই অবস্থার কারণে রোগী একটি স্বাস্থ্য ঝুঁকিতেও থাকে। এ ধরনের রোগগুলিকে আমরা দীর্ঘমেয়াদী কিডনি রোগ বলে থাকি। দীর্ঘমেয়াদী কিডনি রোগের বিষয়ে একটি বিষয়ে সবাই একমত যে এই রোগটি সাধারণত ভালো হয় না এবং ধীরে ধীরে এই রোগটির তীব্রতা বাড়তেই থাকে। কারণ প্রশ্ন হলো, দীর্ঘমেয়াদী রোগ কেন, কিডনিতে রোগ কেন হয়? একটি গুরুত্বপূর্ণ কারণ, যেটি সারা পৃথিবীর মতো বাংলাদেশেও প্রধান কারণ, সেটি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, তারপর হাইপারটেনশন, তারপর কিডনিতে যে ছাঁকনি আছে, যে ছাঁকনির রোগ, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি গ্লোমারুলোনেফ্রাইটিস, সংক্ষেপে বলা হয় জিএন। অনেক ধরনের গ্লোমারুলোনেফ্রাইটিস আছে। কিছু গ্লোমারুলোনেফ্রাইটিস আছে যেগুলি বেশি বিপজ্জনক এবং দ্রুত কিডনিকে নষ্ট করে দেয়, আর কিছু গ্লোমারুলোনেফ্রাইটিস আছে যেগুলি একটু কম বিপজ্জনক এবং এগুলিতে কিডনি খুব ধীরে ধীরে আক্রান্ত হতে থাকে। আর চতুর্থ যে ইম্পর্টেন্ট কারণ, সেটা হলো ঔষধ। সম্ভবত বাংলাদেশ পৃথিবীতে একমাত্র দেশ যে দেশে প্রেসক্রিপশন ছাড়াই ডিসপেন্সারিতে গেলে ওষুধ আনা যায়, ওষুধ কিনতে পারা যায়। তো ব্যথার ওষুধ যে কিডনির জন্য ক্ষতিকর সেটি আমরা সবাই জানি। অনেকেই বলেন যে সোলিনডাক, নেবু, এই জাতীয় ওষুধ যেগুলি ব্যথার ওষুধ, এগুলি নাকি কিডনির কোনো ক্ষতি করে না। একদম ভুল কথা। ব্যথানাশক ওষুধ যেগুলি এনএসএআইডি গ্রুপ, এরা সবাই কিডনির জন্য ক্ষতিকর। এছাড়া গ্যাসের ওষুধ যেগুলি আমরা ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ, এগুলোও কিন্তু কিডনির জন্য কম বেশি ক্ষতিকর হতে পারে অনেকের জন্য। এছাড়া বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলি কিডনির জন্য অনেক সময় ক্ষতি করতে পারে। আর পরবর্তী যে কারণ, যেটা যার কারণে কিডনি অসুস্থ হতে পারে, সেটা হচ্ছে কিডনিতে পাথর হয়। 1 কিডনি বা 2 কিডনিতে পাথর হতে পারে, তাতেও কিডনিতে আলটিমেটলি দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হয়। তদুপরি আরও কিছু কারণ আছে যেগুলি জন্মগতভাবেই হতে পারে, যেমন কিডনিতে সিস্ট বা পানির ফোসকা জাতীয় রোগ হয়, 2টি কিডনি দিয়ে আক্রান্ত হতে পারে। আর কিছু কিডনির কারণ আছে যেগুলি কিডনি রোগের কারণ, যেগুলি আমরা আসলে জানি না, আননোন ভ্যারাইটি। অন্তত 5 থেকে 10% কিডনি রোগের কারণ আমাদের জানা নাই। এখন কথা হচ্ছে যে কিডনিতে যদি কোনো রোগ হয় তাহলে তার লক্ষণ কি হতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কিডনি রোগে অনেক সময় কোনো লক্ষণ থাকে না, একদম সাইলেন্ট কিলারের মতো রোগ হয় এবং অনেক সময় রোগীরা এমন অবস্থা আসেন যে কিডনি একদম শেষ পর্যায়ে চলে যায় এবং রোগীরা বিশ্বাসই করতে চান না যে ওনার 2টা কিডনি একদম অচল হয়ে গেছে। কারণ উনি বারবার বলেন যে আমার তো কোনো রোগ নাই, কোনো সিমটম নাই। তো রোগ বা সিমটমবিহীন এই যে একটা অবস্থা, এটা থেকে বাঁচার উপায় হয়েছে একটি, সেটি হচ্ছে প্রতি 6 মাস পর পর বা 1 বছর পর পর চেক করা। এখন হোল বডিতে চেক করা সম্ভব না, অন্তত গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনার হার্ট ভালো আছে কিনা, লিভার ভালো আছে কিনা, কিডনি ভালো আছে কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা, এ জাতীয় গুরুত্বপূর্ণ রোগগুলি অন্তত 6 মাস পর পর একবার করে দেখে নেওয়া উচিত। কিডনি রোগের লক্ষণের বিষয়ে একটি অপপ্রচার সমাজের মধ্যে আছে, সেটা হচ্ছে কোমর ব্যথা। কোমর ব্যথাকে অনেকেই কিডনি রোগের লক্ষণ মনে করে থাকেন। আসলে বেশিরভাগ কোমর ব্যথা কিন্তু কিডনি রোগের লক্ষণ নয়। কোমর ব্যথার অন্যান্য কারণ, যেমন কোমরে হাড়ে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, কোমরের মাংসপেশিতে ব্যথা, এই জাতীয় অনেক কারণেই কোমর ব্যথা হতে পারে। আবার কোমর ব্যথা হওয়ার জন্য রোগীরা যে সময় ব্যথানাশক ওষুধ খান, তাতে আবার কিডনি রোগ হতে পারে। কোমর ব্যথার জন্য সাধারণত কিডনি রোগের পরীক্ষা নিরীক্ষা রোগীরা করে থাকেন। যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে তার চিকিৎসা তারা নেন। কিডনিতে পাথর হলে অনেক সময় কোমরের পাশে ব্যথা হতে পারে। কিডনিতে কোনো যদি প্রদাহ বা ইনফেকশন বা ইনফ্লামেশন যদি হয়, তাতেও কোমরের এক পাশে ব্যথা হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কোমরের ব্যথা হচ্ছে কোমরের মাংসপেশি বা হাড়ের ব্যথা। এছাড়াও কিডনি রোগের কারণে এমন কিছু রোগের লক্ষণ আসে যেগুলি আসলে রোগীরা বিশ্বাসই করতে চান না এগুলি কিডনি রোগের লক্ষণ। যেমন কোনো রোগী হয়তো খাওয়ায় অরুচি, কারো হয়তো স্কিনে চুলকানি, বা কেউ হয়তো রক্তশূন্য হয়ে যাচ্ছেন। এগুলিকে সাধারণত কিডনি রোগের লক্ষণ বলে অনেকে মনেই করেন না, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে এগুলি কিডনি রোগের লক্ষণ। অনেক সময় ভমিটিং বা বমি, বারবার বমি হওয়া, এটাও কিডনি রোগের লক্ষণ হতে পারে। অনেক সময় রাত্রে ঘুম আসে না, অনেক সময় কিডনি রোগের জন্য কোনো সুনির্দিষ্ট কোনো লক্ষণও থাকে না। তো সেক্ষেত্রে আসলে একটা রুটিন চেক আপ হিসাবে সিরাম ক্রিয়েটিনিন লেভেল, তার সাথে সিরাম ইলেকট্রোলাইট বা লবণ পরীক্ষা করে
এবং তার সাথে একটা ইউরিন পরীক্ষা করে আমরা দেখতে পারি যে কিডনিতে কোনো রোগ আছে কিনা। যদি বলা হয় কিডনি রোগ ডায়াগনোস করার জন্য কি কি টেস্ট একদম অবশ্য খুবই প্রয়োজন, তো সেক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে একটা ইউরিন রুটিন পরীক্ষা, একটা ক্রিয়েটিনিন পরীক্ষা, একটা ইলেকট্রোলাইট পরীক্ষা এবং একটা আলট্রাসোনোগ্রাম পরীক্ষা। এই 4টা পরীক্ষা যদি করা হয় তাহলে সাধারণত কিডনি রোগের বড় ধরনের কোনো রোগ সাধারণত জটিল পর্যায়ে যাওয়ার আগেই ডায়াগনোসিস হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।